এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। এটা তো প্রতিহিংসার রাজনীতি চলে দেশে, অন্য কিছু তো দেখি না। সেই স্বাধীনতার পক্ষের দল যারা প্রকৃতপক্ষে আমলিক করে তাদের মন থেকে তো নিষেধ করতে পারবে না, তা লিখিতভাবে নিষেধ করলে কি হবে? আমি আজকে বলে দিলাম, এই দেশ আমাদের সবার। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার এখতিয়ার বিএনপির নেই। অবশেষে নীরবতা ভেঙে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে এবার বিরোধী দল ও সরকারি দলের উদ্দেশ্যে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সম্প্রতি জনগণের ম্যান্ডেট ছাড়া এবং বিরোধী দলের মতামতের তোয়াক্কা না করেই সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করা হয়। তখন বিএনপির এমন আত্মঘাতী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সংসদে ওয়াকআউট করে বিরোধী দল জামায়াত। বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। প্রাচীন দল আওয়ামী লীগের যেখানে 50% মানুষের সমর্থন আছে এদেশে, সেখানে বিরোধী দল ও 50% মানুষের সমর্থনকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের এমন আত্মঘাতী বিল পাশ করা হয়। এবার আওয়ামী লীগ নিষিদ্ধে নীরবতা ভেঙে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি বলেন, আমাদের প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। কোনো দলকে নিষিদ্ধ করার এখতিয়ার এই সরকারের নেই। দেশের মানুষ তা ঠিক করবে কে থাকবে আর কে থাকবে না। আমি আজকে বলে দিলাম, এই দেশ আমাদের সবার। নিজেরা যদি এভাবে কাদা ছোড়াছুড়ি করতে থাকেন তাহলে এ দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। প্রিয় ভিউয়ার্স, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, কোনো দলকে নিষিদ্ধ করার এখতিয়ার বিএনপির নেই। এ বিষয়ে আপনাদের মনে কী প্রশ্ন জেগেছে, লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।